আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করতেছি নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ে ৬.১.৫ এর যে কবর কবিতার প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে। তো প্রথম প্রশ্ন এখানে উল্লেখ আছে, কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, যেখানে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে সারি, কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। ৩ নম্বর যে প্রশ্নটি আছে, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ের জীবনযাত্রার মান কেমন ছিল। এবং ৪ নম্বর যে প্রশ্নটি আছে, প্রশ্নটি হলো, তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু সুখের কথা সংক্ষেপে নিজের ভাষায় লিখো। তো আমি ৪টা প্রশ্নের নমুনা সমাধান এখানে লিখে রেখেছি। তো প্রথমটি প্রশ্নটি ছিল, কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন। কবর কবিতায় কবি একজন বৃদ্ধ দাদার মাধ্যমে তার নাতির কাছে নিজের স্ত্রী, পুত্র ও পুত্রবধূর মৃত্যুর বেদনাদায়ক স্মৃতি তুলে ধরেছেন। কবিতাটিতে বৃদ্ধ দাদা একে একে তার প্রিয়জনদের হারানোর করুণ কাহিনী একমাত্র নাতির কাছে তুলে ধরেছেন। প্রথমে বৃদ্ধ দাদা তার স্ত্রীর অকাল মরে যাওয়ার বেদনাদায়ক কাহিনী বর্ণনা করেছেন। অল্প বয়সে তাকে বিয়ে করেছিলেন তিনি। সুখে দুঃখে দুজনে একে অপরের পাশে ছিলেন সব সময়। দুজনে মিলে সুখের সংসার বেঁধেছিলেন। সেই সুখ বেশি দিন থাকেনি। আদরের স্ত্রী তার ব্যথা দিয়ে হঠাৎ করে কবরে চলে গেলেন। এভাবে তার পুত্র এবং পুত্রবধূ একে একে চলে গেলেন না ফেরার দেশে। আর এসব করুণ কাহিনী তার এতিম নাতিকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বর্ণনা করেছেন, যে কোনো হৃদয় বিদারক মর্মাহত করে। বৃদ্ধ তার জীবনে যাকে জড়িয়ে ধরেছেন সেই তাকে ছেড়ে চলে গেছে কবরের অন্ধকার জগতে। কবি এই করুণ ঘটনাগুলোকে দাদা ও নাতির মাধ্যমে তুলে ধরেছেন। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, যেখানে যার জড়ায়ে ধরেছি সেই চলে গেছে বাড়ি, কথাটির দ্বারা কবি কি বুঝিয়েছেন। এই কথাটির দ্বারা কবি বুঝিয়েছেন, যেখানে যার জড়ায়ে ধরেছি সেই চলে গেছে সারি, কথাটি দিয়ে কবি বৃদ্ধকে একে একে তার আপনজনদের না ফেরার দেশে চলে যাওয়ার বিষয়টি বোঝানো হয়েছে। মৃত্যু মানুষের জীবনে অনিবার্য সত্য। মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারে না। আজ নয়তো কাল একদিন তাকে অবশ্যই মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। কবর কবিতায় কাহিনীতে মৃত্যুর এই দিকটি প্রতিফলিত হয়েছে। কবিতায় বৃদ্ধ দাদা শেষ বয়সে এসে তার জীবনে অনেক অনেক মানুষকে মরতে দেখেছেন, আর সেই করুণ কাহিনী তিনি নাতির কাছে বর্ণনা করেছেন। দীর্ঘ জীবনে তিনি অসংখ্য মানুষের সাথে সম্পর্ক করেছেন। সবাই তাকে ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, আর সকলেই অকালে চলে গেছেন না ফেরার দেশে। নিজের স্ত্রী, পুত্র, পুত্রবধূ সহ সবাই একে একে সামিল হয়েছেন এই মৃত্যুর মিছিলে। এই বিষয়টি বোঝানোর জন্যই প্রশ্নোত্তরে মন্তব্যটি করেছেন। ৩ নম্বর যে প্রশ্নটি ছিল, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ের জীবনযাত্রার মান কেমন ছিল। আমরা যদি এর নমুনা সমাধানটি দেখি, কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ের জীবনযাত্রার মান অতটা উন্নত ছিল না। কবিতার বিষয়বস্তুর দিকে দৃষ্টি দিলে তা সহজেই অনুমান করা যায়। যেমন, কবর কবিতায় প্রথম থেকে শেষ পর্যন্ত কাহিনীতে বর্ণিত হয়েছে জীবনযাত্রার যে চিত্রটি ফুটে ওঠে তা নিম্নমানের জীবনযাত্রাকেই নির্দেশ করে। কবিতাটিতে বৃদ্ধের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের অকাল মৃত্যুর দিকটা ফুটে ওঠে। সামান্য অসুখে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখানে গ্রাম বাংলার তৎকালীন চিকিৎসাহীন কৃষক পরিবারের দুরবস্থা ফুটে ওঠে। তখন উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না। তখনকার জীবনযাত্রা ছিল কৃষি নির্ভর, আর সেখানে লাঙ্গল, জল এবং গরুর মাধ্যমে জমি চাষাবাদের বিষয়টি ফুটে ওঠে, যা একটি অনুন্নত জীবনযাত্রাকে নির্দেশ করে। এখানে নিঃসন্দেহে বলা যায় সেই সময়ের জীবনযাত্রার মান নিম্নমানের ছিল। ৪ নম্বর যে প্রশ্নটি আছে, তোমাকে কষ্ট দিয়েছে এমন একটা মৃত্যু শোকের কথা নিজের ভাষায় লিখো। আমি যেটি লিখেছি, সৃষ্টিকর্তা না করুক আপনারা এরকম আপনাদের হয়তো নেই, তারপরও আপনারা যে কোনো একজন পরিবারের সদস্য অথবা যে কোনো একজনের নাম আপনি বসাতে পারেন। আমি সাধারণত নমুনা একটি উত্তরপত্র এখানে লিখে রেখেছি। আমার মায়ের মৃত্যুর শোক আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছিল। প্রতিটি মানুষের জীবনে মা একটি নির্ভরতা ও ভরসার স্থান। পৃথিবীতে মায়ের ভালোবাসার কোনো স্বার্থ থাকে না। নিজের জীবনকে বাজি রেখে তিনি সন্তানের সুখে দুঃখে পাশে থাকেন। সেই মা যখন অকালে মৃত্যুবরণ করেন তখন সন্তানের জন্য এর চেয়ে কষ্টের আর কিছু হইতে পারে না। যা আমার সাথে ঘটেছে। আমার বয়স যখন 10 বছর, তখন আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। আমার পরিবার তখন নেমে আসে শোকের ছায়া। আমার বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন কেউ মায়ের এই মৃত্যুটাকে মেনে নিতে পারেনি। আমি এতে অনেক কষ্ট পাই। ভাবতে আমার অন্তর কেঁপে উঠেছিল যে মাকে কখনোই আর দেখতে পাবো না। মা আমার স্নেহের স্বরে আর ডাকবেন না। ফলে এই শোক আমার জীবনকে করে দেয় স্তব্ধ, স্থবির। প্রতিটি মুহূর্তে মায়ের স্মৃতিগুলো আমাকে কষ্ট দিতে থাকে।
এই ছিল যে কবর কবিতার যে 4টি প্রশ্ন ছিল, সেই 4টি প্রশ্নের সমাধান। আমাদের কন্টেন্টগুলো যদি পড়ালেখাগুলো ভালো লাগে, আপনারা অবশ্যই আমার যে চ্যানেলটি আছে TTSS, এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।